আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ৭ রবিউল সানি ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। দুর্গাপূজায় সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, জানিয়েছেন র্যাব মহাপরিচালক। মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯ জন। যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তারা ক্ষমতায় এসে জনগণের উন্নয়ন করতে চায়, বলেছেন শামসুজ্জামান দুদু। এককালে গসফোর্ডের ম্যানগ্রোভ বনে রাজনৈতিক এশিয়া কাপ খেলার মাঠকেও বানিয়ে দিয়েছে অসুস্থ রাজনীতির ময়দান। রোহিঙ্গাদের গ্রাম গুড়িয়ে ঘাঁটি বানিয়েছে মিয়ানমার সেনাবাহিনী, জাতিসংঘ সমর্থিত প্রতিবেদনে জানানো হয়েছে। এবার সাকিবকে পাল্টা জবাব দিলেন আসিফ। আইনজীবীর ফি দিতে পারছেন না বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, দাবি তার আইনজীবীর। খাগড়াছড়ির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে আওয়ামী লীগের সাজ দেখছেন আনু মোহাম্মদ। প্রথম আলো এক্সপ্লেইনার। 2 অ্যাপ বন্ধ করে কি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকানো যাবে? চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দিন মুছে ফেলা হয় 1000 কল রেকর্ড। এদিকে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি 1,95,000। 200 কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। 4,971 জনকে ওএসডি করল ইসলামী ব্যাংক। 48 ঘন্টার মধ্যে সাগরে নতুন লঘুচাপের শঙ্কা। আর্থিক সংকটে কারাবন্দী সাবেক বিচারপতি মানিক, বই বিক্রি করে চলছে মামলা, দাবি আইনজীবীর। বিদেশি যাত্রীদের জন্য ভারতে চালু হচ্ছে ই অ্যারাইভাল কার্ড, কার্যকর 1 অক্টোবর। চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায়। নিয়ম ভঙ্গ করলে স্থগিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফল। সারা দেশে বৃষ্টি বাড়ার আভাস। 5 আগস্ট হাসিনার 1000 কল রেকর্ড মুছে ফেলা হয়। নেপথ্যে কে? অসুরকে বিকৃতভাবে উপস্থাপন, পূজা উদযাপন পরিষদের উদ্বেগ। জাহান্নামের নিকৃষ্ট স্থানে পচুক সাকিব। তিস্তা পরিস্থিতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিন, সরকারকে আইএফসি। বেতন নিয়ে কাজ শুরু কমিশনের, যে প্রক্রিয়ায় বাড়বে। এদিকে 4 অক্টোবর থেকে ইলিশ ধরা নিষিদ্ধ। ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। স্বাস্থ্য ক্যাডারের 21 জনের সুপারিশ স্থগিত। রোহিঙ্গা ও আশ্রয়দাতার জন্য $58.6 মিলিয়ন দিচ্ছে এডিবি। বেতন কাঠামো নিয়ে কমিশনের 4 প্রশ্ন। ফের সাকিবের কড়া সমালোচনা করলেন উপদেষ্টা আসিফ। নতুন 5 পণ্য বিক্রিতে নামছে টিসিবি। সাকিবের উপর ক্ষোভ উগরে দিলেন শহীদ সৈকতের বোন। এদিকে ডেঙ্গুতে 3 জনের মৃত্যু। প্রধান উপদেষ্টার সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ। হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বন্ধ হচ্ছে 2 অ্যাপস। ঢাকায় বজ্রবৃষ্টির আভাস। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। ইসলামী ব্যাংকে এস আলমপন্থী 200 কর্মকর্তা বরখাস্ত, ওএসডি 5000। দিল্লি থেকে যেভাবে ষড়যন্ত্র করছেন হাসিনা। দিল্লি থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হাসিনার। এদিকে জানা গেল গণ অভ্যুত্থান দমনে কত গুলি ছোড়া হয়েছিল। 48তম বিসিএসে 21 জনের মনোনয়ন স্থগিত, বাতিল 2। প্রথম আলোর বিরুদ্ধে মন গড়া সংবাদ পরিবেশনের অভিযোগ। স্কুল কলেজে নতুন নিয়মে কর্মচারী নিয়োগের নির্দেশ। এদিকে সাজেক পর্যটক শূন্য, ব্যবসায়ীদের কপালে ভাঁজ। সাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ক্রীড়া উপদেষ্টা। 3 প্রকল্পে 4000 কোটি টাকা দেবে এডিবি। প্রধান উপদেষ্টার সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ইমরান খানের সাক্ষাৎ। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। উত্তপ্ত পাহাড়, সংঘর্ষে নিহত 3 জন। 150 আসনে প্রার্থীদের পরিবর্তন আনতে পারে বিএনপি। জুলাই অভ্যুত্থানের পর প্রবাসী আয়েই বাঁচে অর্থনীতি, বলেছেন প্রধান উপদেষ্টা। মাঝখানে সেনা, তাঁবু ও থানার ভেতর থেকে গ্রেনেড ছুড়ল পুলিশ। জামায়াত আমিরের সাথে ইইউ ইলেকশন মিশনের বৈঠক। জনগণের আস্থা অর্জন করার কোথায় সংকট রাজুকের? সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সর্বোচ্চ সম্ভাব্য তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।